আপনি কি বিশ্বাস করবেন যদি আপনাকে বলা হয় ভগবান শুধু মন্দিরের মূর্তিতেই বাস করেন না, বরং তিনি আজও প্রতি রাতেই বাস্তবে পৃথিবীর এই অংশে আসেন? আপনি কি বিশ্বাস করবেন যে 21 শতাব্দীর এই বৈজ্ঞানিক যুগে ভারতে এমন একটি বন আছে যেখানে সূর্য ডুবলেই বিজ্ঞান হার মানে, যেখানে গ্র্যাভিটির নিয়ম কাজ করে না, যেখানে বটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের নীতি ব্যর্থ হয়, যেখানে জুওলজি অর্থাৎ প্রাণীবিজ্ঞানের যুক্তি উল্টো হয়ে যায়? আর বিশ্বাস অনুযায়ী যদি কেউ ভুল করে রাতে এখানে থেকে যায় তাহলে তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটে। এটি সেই জায়গা যেখানে গাছ আকাশের দিকে নয় বরং মাটির দিকে বাড়ে, যেখানে তুলসী গাছ একা নয় বরং জোড়ায় জোড়ায় জন্মায়। প্রতি রাতে একটি বন্ধ ঘরে ভগবানের জন্য শয্যা সাজানো হয় এবং সকালে বিশ্বাস করা হয় সেটা এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এবং এটি কোনো ভৌতিক সিনেমার গল্প নয়, এটা উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত নিধিবনের গল্প। শ্রীকৃষ্ণের সেই রহস্যময় নগরী যেখানে মানুষের বোধের সীমা শেষ হয়ে যায় এবং ঈশ্বরের অলৌকিকতা শুরু হয়। নমস্কার, অপ্রিয় সত্য চ্যানেলের এই নতুন গল্পে আপনাকে স্বাগতম। আপনার সঙ্গে আমি সুদীপ ভট্টাচার্য। এই গল্পটি আমরা আপনাকে শোনাব। তার আগে আপনার কাছে একটা ছোট অনুরোধ। সম্প্রতি আমাদের চ্যানেলে দুটো পৌরাণিক এবং রহস্যময় ভিডিও পোস্ট করা হয়েছে। এক, শ্রীকৃষ্ণের বিয়েতে 1 লক্ষ গরু বলি, এবং 2, শেষবার কোথায় হনুমানজিকে দেখা গিয়েছিল। যদি আপনি সময় পান তাহলে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। অত্যন্ত ভক্তিভরে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে আমি এই শব্দগুলো লিখেছি। হতে পারে এগুলো আপনার জন্য ভগবানের সেরা উপহার। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা আরও এরকম ভিডিও আপনার জন্য তৈরি করব। তাই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট সেকশানে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। চলুন এখন আমরা আপনার জন্য নিধিবনের গল্প শোনাই। আজ আমরা আপনাকে সেই গলিতে নিয়ে যাব যেখানে বাতাসে আজও বাঁশির সুর শোনা যায়। আমরা নিধিবনের সেই সত্য উন্মোচন করব যেটি জানার জন্য সারা বিশ্বের বিজ্ঞানী এবং বড় বড় আন্তর্জাতিক টিভি চ্যানেল এসেছে এবং শেষে সবাই মাথা নত করে ফিরে গেছে। নিধিবন শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, নিধি অর্থাৎ খাজানা এবং বন অর্থাৎ জঙ্গল। কিন্তু এই খাজানা সোনারূপো বা হিরে মতির নয়, এটি ভক্তি এবং রাসলীলার খাজানা। বৃন্দাবনের মাঝখানে প্রায় 2.5 একর জায়গা নিয়ে বিস্তৃত এই বন দেখতে সাধারণ বনের চেয়ে একেবারেই আলাদা। যখন আপনি মূল প্রবেশদ্বার দিয়ে এর ভেতরে ঢুকবেন তখন এক অদ্ভুত শক্তি আপনি অনুভব করবেন। এমন এক শীতলতা যা এসি বা পাখার নয় বরং আপনার আত্মাকে ছুঁয়ে যায়। প্রথমে কথা বলি এখানকার গাছ নিয়ে, যা বিজ্ঞানের জন্য সবচেয়ে বড় রহস্য। উদ্ভিদ বিজ্ঞানের একটি সাধারণ নিয়ম আছে যাকে ফটোট্রপিজম বলা হয়, অর্থাৎ পৃথিবীর যে কোনো গাছ তার কাণ্ড সবসময় সূর্যের আলো পাওয়ার জন্য উপরের দিকে বাড়ে এবং তার শিকড় নিচের দিকে যায়। কিন্তু নিধিবন সেই অদ্ভুত জায়গা যেখানে এই নিয়ম সম্পূর্ণ ব্যর্থ। এখানে আপনি যেদিকেই তাকাবেন অদ্ভুত সব গাছ দেখতে পাবেন। এখানকার গাছের ডাল আকাশের দিকে না গিয়ে মাটির দিকে ঝুঁকে থাকে। মনে হয় যেন তারা কোনো অদৃশ্য শক্তিকে প্রণাম করছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে গাছগুলো একা নয় বরং প্রতিটা গাছ অন্য গাছের সঙ্গে জড়িয়ে আছে, যেন দুজন মানুষ আলিঙ্গন করছে বা নৃত্যের ভঙ্গিতে রয়েছে। বিজ্ঞানীরা এই গাছ নিয়ে গবেষণা করেছেন, তাদের ডিএনএ বোঝার চেষ্টা করেছেন, কিন্তু সন্তোষজনক উত্তর পাননি। এখানে জলের অভাব,
মাটিও শুকনো, তবুও গাছগুলো শতাব্দীর পর শতাব্দী সবুজ। স্থানীয় মানুষ বিশ্বাস করেন এই গাছগুলো আসলে 16,000 গোপী, যারা দাপর যুগে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করেছিলেন। দিনে তারা গাছ হয়ে থাকে আর রাতে গোপী হয়ে শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করেন। নিধিবনের দ্বিতীয় রহস্য প্রাণীদের নিয়ে, যা জীববিজ্ঞানের নিয়মকেও চ্যালেঞ্জ করে। আমরা জানি সন্ধ্যা হলে পাখিরা বাসায় ফিরে যায়, বানররা গাছে ঘুমায়, কিন্তু এখানে সব কিছু উল্টো হয়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বানর পাখি সবাই জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। হাজার হাজার বানর, তোতা, কবুতর, ময়ূর সবাই জঙ্গল ফাঁকা করে দেয়। সন্ধ্যা 7টার পর পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। কেন তারা সবচেয়ে নিরাপদ জায়গা ছেড়ে যায়? এর উত্তর বিজ্ঞানের কাছে নেই। স্থানীয়রা বলেন তারা জানে রাতে এখানে ভগবান আসেন, তাই তারা সরে যায়। এরপর শুরু হয় সবচেয়ে বড় রহস্য, রংমহল। এখানে বিশ্বাস করা হয় রাতে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা বিশ্রাম করেন। প্রতিদিন সন্ধ্যায় পুরোহিতরা একটা বিছানা সাজান, জল, দাঁতন, পান, লাড্ডু সব কিছু রেখে দরজায় 7টি তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর পুরো এলাকা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সকালে দরজা খুললে দেখা যায় বিছানা এলোমেলো, জল কম, দাঁতন ব্যবহার করা, পান খাওয়া, অথচ কেউ ঢোকেননি। এটি আজও রহস্য। অনেকে এটি দেখার চেষ্টা করেছেন, কিন্তু ফল ভয়ঙ্কর হয়েছে। কেউ পাগল হয়ে গেছে, কেউ বা অন্ধ। তাই এখানকার মানুষ রাতে নিধিবনের দিকে তাকান না, জানালা বন্ধ রাখেন। এটি শেখায় সব রহস্য জানা জরুরি নয়। কিছু রহস্য ঈশ্বরের কাছেই থাকা উচিত। আপনি যদি বৃন্দাবন যান, দিনে নিধিবন দেখবেন, কিন্তু রাতে থাকার ভুল করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।